নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ব্রাহ্মী শাক ভাজা। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই ব্রাহ্মী শাক ভাজা কিন্তু বাচ্চাদের কিন্তু স্মৃতিশক্তিতে ধরে রাখার জন্য খুবই উপকারী। দেখুন, আমি এক আটি ব্রাহ্মী শাক নিয়েছি। এটা কিন্তু শুধু পাতাগুলো ছাড়িয়ে শুধু ঘিতেও ভাজা যায়। আমি কিন্তু এটা করব না। আমি এই নরম ডগগুলো কেটে নেব, কেটে ভালো করে কুচিয়ে নেব আর সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেব এবং একটু আলু দিয়ে আমি ভাজা করব। বন্ধুরা, এই ব্রাহ্মী শাক কাটতে কাটতে আপনাদের সাথে একটা দুর্গার গান শেয়ার করছি, কেননা কালকে মহালয়া। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। পূর্ণমী বরদা অজরা অতুলা, পূর্ণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী, রিভুদল বারিণী, জাগো মা সরলময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। বন্ধুরা, কালকে মহালয়া। এই দুর্গা কিন্তু কালকেই জেগে উঠবে আর ঘরে ঘরে খুবই আনন্দ। বন্ধুরা দেখুন, আমার এই শাকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি এবার দিয়ে দেব 1 চামচের মতো ঘি। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু এই শাক কিন্তু এই ঘিতেই ভাজা হয়। আমি কিন্তু প্রথমে সর্ষের তেল দিয়ে আমি এই আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরেই আমি এই শাকটা দিয়ে দিলাম। এবার দেখুন, লাস্টে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিংবা বাটিতে আমি তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আগেই বলেছি এই শাকটা কিন্তু বাচ্চাদের খুবই উপকারী জিনিস। দেখুন, এবার একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি। একদম কম হয়ে গেছে শাকটা, কিন্তু শাকটার কিন্তু অপূর্ব টেস্ট। বন্ধুরা, প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।